কি কয়েক বছর পুজো মানে শিবুদা নন্দিতাদির ছবি মানে বক্স অফিস কাঁপাবে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, সত্যি কথা এটা ট্রেন্ড হয়ে গেছে। তো তোমাদের কাছে কি এটা সবসময় একটা প্রেশার হিসাবেও কাজ করে? দেখো, ছবি করার সময় তখন প্রেশারটা থাকে যে আমরা ছবিটাকে ঠিক মতন করছি কিনা, কিন্তু ছবি যখন শেষ হয়ে যায়, ছবি যখন বানানো হয়ে গেছে, তখন আর প্রেশার, মানে সেই প্রেশারের থেকে তো কোনো লাভ নেই। আর আমার অন্তত কোনো টেনশন হয় না, কারণ ছবি করা হয়ে গেছে। আমার যা যা দেওয়ার আমি সবটা ঢেলে দিয়েছি, আমার টিম সবটা ঢেলে দিয়েছে, আমার কলাকুশলী যারা ছিল আমার আশেপাশে তারাও সব কিছু দিয়েছে। এবার উপরওয়ালার 2010 বা 2009 থেকে এই 2025 ফিরে তাকালে কেমন লাগে? খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কারণ এইটা আমি মনে করি যে খুব কম মানুষ আছে পৃথিবীতে যেটা করতে চায়, তারা সেটা করতে পারে। আমি তার মধ্যে, মানে আমার আই এম লাকি যে আমি যেটা করতে চেয়েছি, আমি সিনেমা করতে চেয়েছি, আমি সিনেমাকে প্যাশনেটলি ভালোবাসি। আমি এমন একটা পার্টনারকে পেয়েছি যে আমার মতনই সিনেমাকে ভালোবাসে। আমরা দুজনে হাতে হাত মিলিয়ে এখনো সিনেমা করতে পারছি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। রক্তবীজের পরে রক্তবীজ 2 এ মানে সাধারণত আমরা যখন দেখি, যখন কোনো সিকুয়েল আসে প্রেশারটা সবসময় বেশি থাকে, বা কোথাও যাতে গল্পের খেই না হারিয়ে যায় সেটা সবসময় মাথায় রাখতে হয়। তো কিভাবে তুমি রক্তবীজের স্টোরিটাকে ইনকর্পোরেট করলে, রক্তবীজ 2 এর স্টোরিটাকে? স্টোরিটা প্রথমত আমি বলি যে জিনিয়া সেনের লেখা, কিন্তু আমরা সবাই মিলে একসাথেই ছবিটাকে করেছি। এবং আমার মনে হয় একটা রাইটারের পক্ষে খুবই চ্যালেঞ্জিং পার্ট 2টা করার। পার্ট 1টা তো হয়ে গেছে, কিন্তু পার্ট 2টা, মানে পার্ট 1কে কি ছাপিয়ে যেতে পারে, সেই চেষ্টাটা থাকে একটা রাইটারের মধ্যে, একটা স্ক্রিন প্লে রাইটারের মধ্যে, বা একটা যে গল্প লিখছে তার মধ্যে, যে আমরা কি সেটা করতে পারবো। আলটিমেটলি যে অডিয়েন্স যারা দেখবে তারা বলবে তো যে পার্ট 1 থেকে পার্ট 2টা আরও ভালো হয়েছে, কিংবা সমান সমান হয়েছে। মানে এক্সপেকটেশন যাতে ড্রপ না করে সেটারই চেষ্টা থাকে সারাক্ষণ। আমার মনে হয় যে, আমি পার্সোনালি মনে করছি অ্যাজ এ ফিল্ম মেকার এবং বিং আ পার্ট অফ উইন্ডোজ, আমি মনে করি যে উত্তীর্ণ হয়েছি আমরা। একটা কোয়েশ্চেন আমি না করলেই নয়, আমি সবসময় যখন আমি অলওয়েজ আই থট যে আমি যখন তোমার ইন্টারভিউ করবো এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করবো কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, রাদার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলা ফিল্ম মেকার্স খুব কম। মানে আমরা কঙ্কনা সেন শর্মা, শাবানা আজমি বা অপর্ণা সেন এদের নাম পাওয়া যায় যারা একটু লেস কমার্শিয়াল মুভি করে, ওয়ারেজ তুমি ইউ আর ওয়ান অফ দোজ রেয়ারেস্ট ফিমেল ডিরেক্টরস যে একটু কমার্শিয়াল সিনেমা করো। এইটা কেমন লাগে তোমার? আমার দারুণ লাগে, আমার সিনেমা জিনিসটাই ভালো লাগে। সেই জন্য সব রকম ভ্যারাইটি করতে ইচ্ছে করে। যা যা গল্প ভেবেছিলাম ছোটোবেলায়, বা যা যা গল্প ভেবেছিলাম যে এইগুলো আমি সামনে, মানে আমি করতে পারবো এবং আমি অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবো, সেগুলো সব করতে পারছি। আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি, আমি রোম্যান্স ভালোবাসি, আমি থ্রিল ভালোবাসি, আমি সাসপেন্স ভালোবাসি। আমি সেগুলো সব আমার এর ছবির মধ্যে ইনকর্পোরেট করতে পারছি। এর থেকে ভালো কি হতে পারে? লাস্ট বেশি সময় নেব না, লাস্ট দর্শকদের যদি রক্তবীজ 2 সেপ্টেম্বর 26 পুজোতে রিলিজ করছি এবার। আর প্লিজ হলে গিয়ে ছবি দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, ছবিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা পুজোর একটা এক্সট্রা পাওনা আপনাদের কাছে।